Hey guys, welcome back to my channel. You know what's crazy? This time I did not wait for everyone. I packaged my bag, grabbed my camera and went slow straight into the heart of Sundarban. One girl, one journey, thousands of memories. Let's go explore this world together. So এই বৃহস্পতিবার রাতে ঠিক 11টার দিকে আমি রওনা দিই সুন্দরবনের উদ্দেশ্যে। The night journey was long but honestly full of excitement. ভোর প্রায় 6টার সময় আমরা পৌঁছে যাই। ফ্রেশ হয়ে খিচুড়ি আর সালাদ একটা পারফেক্ট দিন। অনেস্টলি আফটার দ্যাট লং জার্নি ইট ফিল্ড অ্যামেজিং। মজা করে খাবার খেলাম। ব্রেকফাস্ট শেষে আমরা চলে যাই ঘাটে। জায়গাটি এতই সুন্দর, আমি চারপাশ দেখছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। পাখির কিচিরমিচির শব্দ, সাথে ঠান্ডা সকালের হাওয়া, কি অসাধারণ এক অনুভূতি যা বলে প্রকাশ করা যাবে না। শুধু আকাশটা দেখো কি সুন্দর হয়ে আছে। এটা কিন্তু সকাল 6টার সময়। আমরা এখন ঘাটে আছি। ঘাটের চারপাশে অনেকগুলো বোট বেঁধে রাখা। সকালে যখন সূর্য ওঠে কি সুন্দর লাগে। আমরা বোটে উঠে গেলাম। কি সুন্দর ঠান্ডা হাওয়া বইছিল। সাউন্ড অফ ওয়াটার, পাখির কিচিরমিচির শব্দ আর চারপাশে যতদূর চোখ যায় শুধু গ্রিন ফরেস্ট। ইট ওয়াজ রিয়েলি পিসফুল অ্যান্ড বিউটিফুল। কিছুক্ষণ পর আমাদের বোট থামলো একটা ঘাটে। এখানে একাধারে অনেকগুলো বানর ছিল, তাই আমার পার হতে একটু ভয়ও লাগছিল। তোমরা শুধু পরিবেশটা দেখো কি সুন্দর, কতটা মনোরম, কতটা স্নিগ্ধ। আমরা সবাই টিকিট কাটতে গেলাম। টিকিট কাটার পর আমরা যখন প্রবেশ করব তার পাশে ছিল একটা বড় ম্যাপ। একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, সেটা হলো মা বাঘের পাশে পুরুষ বাচ্চার পাগমার। আমরা এখন সুন্দরবনের মেইন গেটে আছি। এখন আমরা প্রবেশ করব। একটা জিনিস সত্যিই বুঝি না, ভিডিও করতে হলে মানুষ এভাবে কেন হা করে দেখে। বাই দ্য ওয়ে, আসল কথায় ফিরে আসি আমরা। এখানে চারপাশে বানর, নানা পাখির ডাক আর পিওর জঙ্গল ভাইব। আমি একা একা ঘুরতে ভালোবাসি। So this trip felt really special for me. Going through the forest, I saw lots of সুন্দরী গাছ আর গোলপাতার গাছ। এখানে অনেকগুলো হরিণ ছিল। তার মাঝে এই হরিণগুলোকে আবার ডাকতে হয় কোনো খাবার দিয়ে, এমনি এমনি তারা আসে না। আমার পাশে একটি আপু হরিণটিকে খাবার খাওয়াচ্ছিলেন, তাই আমি ভাবলাম স্মৃতি হিসেবে ভিডিও করে রাখি। অনেকে ভাবে গোলপাতা মানে গোলপাতা, বাট অনেস্টলি ইটস নট। পাতাগুলো দেখতে অনেকটা খেজুর পাতার মতো, বাট রিয়েলি প্রিটি, অনেক সুন্দর। আর এখানে ছিল অনেকগুলো লাল কাঁকড়া, যারা এত পরিমাণে দুষ্টু দেখার সঙ্গে পালিয়ে যায়। ওদেরকে কোনোভাবেই ধরা যায় না। এখানে রয়েছে একটি সুন্দরী গাছ, যে গাছটা সম্পর্কে আমরা অনেক পড়াশোনা করেছি। এটাই হলো সেই সুন্দরী গাছ। এখানে বাঘের দেখা পাওয়া এত সহজ না, বাট ইফ ইউ রেন্ট এ বোট অ্যান্ড স্টে 3-4 days deep inside the jungle, maybe you will get lucky to see one. তোমরা কি জানো সুন্দরবন নামটি এসেছে সুন্দরী গাছ থেকে, যা এই বনের প্রধান বৃক্ষ। একসময় এখানে গন্ডার, জলহস্তি ও নানা ধরনের পশু পাখির দেখা মিলত, তবে তা এখন বিলুপ্ত প্রায়। সো গাইস, কে কে আমার মতো সুন্দরবনে ঘুরতে গিয়েছো আর কে কে এখনো যাওনি কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই বলতে ভুলো না। আজকে ব্লগটা এই পর্যন্ত, পার্ট 2 আসছে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।